বলবো লাস্ট 6 ইয়ার্স ধরে আমি লাইফস্টাইল কিভাবে হেলদি রাখা যায় এ নিয়ে কাজ করে যাচ্ছি নিজে থেকে, নিজের উদ্যোগে, নিজের জন্য, কারোর জন্য করিনি। তবে এখন আমার মনে হচ্ছে যে আমি যে এক্সপিরিয়েন্স, যে নলেজ গ্যাদার করেছি, এটাকে শেয়ার করে দেওয়া উচিত অ্যাজ এ গুড উইশার, সবার ভালো হোক। আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে সকল কর্মকাণ্ড করে থাকি, এগুলোর সমষ্টি হচ্ছে লাইফস্টাইল, যেটা হেলদি কিনা, সুইটেবল কিনা। মানে আমি যে সকল কর্মকাণ্ড করি, কি খাই, কখন ঘুমাই, কি কাজ করি, কিভাবে কাজ করি, কখন হাঁটাচলা করি, এই সব কিছুই আসলে প্রপার ওয়েতে হচ্ছে কিনা, এটা আমার বডির জন্য সুইটেবল কিনা, এইটুকু অনেক সময় মিসম্যাচ হয়ে যায়। আমাদের বডির কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে, এই বেসিক রিকোয়ারমেন্টে যদি চেঞ্জেস আসে, তাইলে আমরা কিছু ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে পড়বো। মানে ক্রনিক ডিজিজ মানে এমন কিছু রোগ যেগুলো আমাদেরকে মারবে না, কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং খুবই প্রবলেম ফেস করে। আমি হুমায়ুন কবির আছি আপনাদের সাথে আমার লাইফের এক্সপিরিয়েন্সেস নিয়ে। আমার লাইফের লাস্ট 6 ইয়ার্স ধরে হেলথ ইস্যুস, এগুলোর উপরে আমি অবজারভেশন, স্টাডি, নিজের উপর প্রয়োগ করেছি। কিছু কিছু জিনিস ইফেক্টিভ করে গেছে, কিছু ইফেক্টিভ করে নাই। তো এই বিষয় নিয়ে আসলে আমি কথা বলতে চাই, এবং আমি চাই যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি, এরকম প্রবলেম যদি আর কেউ ফেস করে থাকে, তাহলে সে খুব সহজেই সেটা থেকে মুক্তি পেতে পারে। সোশ্যাল সাইটে আমার অ্যাক্টিভিটি নেই বললেই চলে। আমি অ্যাজ এ স্লিপিং অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতাম। মানে শুধু আসতাম, হোম পেজ ঘোরাঘুরি করতাম, টুকটাক কথা বলতাম। তবে আমার এখন মনে হচ্ছে আমার এই সাইটটার একটা বিশেষ ব্যবহার করা উচিত। আমরা যদি আমাদের প্রবলেমসগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পেয়েছি এটা শেয়ার করি, সেক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারবো। এভাবে আমরা শান্তিপ্রিয় থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। সেই উদ্দেশ্য থেকেই এখানে আসা। এখানে আমার অনেক পরিচিত আছে, তাদের সাথে আমার অনেক দিন দেখা হয় না। আমার বাড়ি বগুড়াতেই আমার ছোট থেকে বড় হওয়া। ওখানে আজিজুল হক কলেজে আমি পড়াশোনা করেছি। তারপর ঢাকায় চলে আসে। এরপরে আসলে আমার পরিচিত যারা বন্ধু বান্ধব, পরিচিত মুখ, এদের সাথে ওইভাবে কন্ট্যাক্ট নাই, ছিল না। তারা হয়তো আমাকে দেখবে, দেখে একটু হলেও খুশি হবে যে এতদিন পর কই থেকে, কি অবস্থা। আই হোপ তারা খুশি হবে। এমন কিছু কাজ থাকে না যেগুলো কাজ করলে ক্ষতি নেই, কিন্তু করলে লাভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আমি ঠিক সেরকম কিছু অ্যাক্টিভিটি প্লাস 6 ইয়ার্স ধরে অবজার্ভ করছি, নিজে নিজে স্টাডি করছি, আমার উপরে প্রয়োগ করেছি, যে জিনিসগুলো কেমন রেজাল্ট দেয় এগুলো দেখি। হ্যাঁ, ম্যাক্সিমামই প্রথমে আমি স্টাডি করি যে এগুলো নিজের উপরে অ্যাপ্লাই করা যায় কি। তারপরে যখন অ্যাপ্লাই করি তখন এগুলো ওয়ার্ক করে, এগুলো অনেক সুন্দর ওয়ার্ক করে। তা আসলে কী কী প্রবলেমস থেকে অ্যাকচুয়ালি আমরা মুক্তি পেতে পারি খুবই সহজে, এবং আমাদের লাইফস্টাইলে কী ধরনের পরিবর্তন আনাটা দরকার, এবং কোনটা অ্যাকচুয়ালি হেলদি লাইফস্টাইল, আমি এই নিয়ে কাজ করতে চাই। আমি জানি আমার কথা অনেকেরই হয়তো ভালো লাগবে না, স্বাভাবিক। আবার হয়তো বা অনেকেরই ভালো লাগবে। ভালো লাগুক বা না লাগুক সেটার কথা না। আমার ছোট্ট কিছু নলেজ শেয়ার যদি কারো উপকার করে থাকে, আমার এইটুকুই চাওয়া। 6 বছর ধরে আমি অনেক জড়াই উতরাই ফেস করেছি। অ্যাকচুয়ালি আমার এই লাইফে আসার মূল কারণ, আমি একবার হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ভুল মেডিকেশন নেওয়ার ফলে, এবং তারপর থেকে আমার লাইফে একটার পর একটা মোড় আসতে থাকে। আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, আমি নিজে অসুস্থ ছিলাম, পরে আস্তে আস্তে সব কিছু রিকভার করি, এখন একটু স্টেবলে আছি। তবে লাইফের যে কোনো মুহূর্তেই স্টেবিলিটি চলে যেতে পারে। এই প্রিপারেশন থেকেই এখানে আসা। আমি যে কষ্টগুলো, যেই
ফেস করেছি, এগুলো সাধারণ মানুষ তাদের খুব সহজে এগুলো ফেস করে কামব্যাক করতে পারে, এটাই আমার চাওয়া। আমার পরিচিত অনেক জনরাই আছে, তারা আমাকে দেখে খুশি হবে, জিনিসটা আমাকেও অনেক ভালো লেগেছে। সবার সাথে এভাবে কমিউনিকেট করা, নিয়মিত যোগাযোগ রক্ষা করাটা অনেক টাফ হয়ে যায়। আমি ছোট একটা চাকরি করি, জব করি, এবং এই জব সূত্রে আমাকে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। এভাবে সময় বের করাটা খুব টাফ হয়ে যায়। তারপরও আমার একটা ক্ষুদ্র প্রয়াস এরকম যে মানুষের জন্য কিছু করা, সে থেকেই আমি এরকম একটা ভিডিও বার্তার হাতিয়ারকে আমি বেছে নিয়েছি। আমি কথা বলবো, আরো অনেক কথা বলবো নিয়ে, এবং আমি চাই সবাই ভালো থাকুক। তবে ভালো কাজ করতে গেলে কিছু মানুষ এসে দুষ্টুমি করবে, আমরা সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। শুক্রবার সকাল, অনেক সুন্দর একটা সকাল। সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আশা করি আমার পরিচিত জনরা আমাকে দেখে খুশি হবে। আসলে মানুষ তো অনেক রঙে রাঙায়িত থাকে, এটা একটা রং যে কাউকে খুশি হতে দেখলেও নিজের ভালো লাগে। তো লাইফের এমন একটা মোড়ে চলে আসছি, এখন লাইফটা অন্যভাবে ভাবার দরকার। তো প্রথমে বলবো, আমরা অনেক সময় কিছু প্রবলেম ফেস করে থাকি, মানে ফিজিক্যালি, মানে ডিজিজ করে, হাতে পায়ে ব্যথা বা মাথা ঘোরা বা অন্যান্য অনেক কিছু ইস্যু থাকে। এগুলো আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ডায়াগনোসিস করে যে মাথা ব্যথা, হাতে পায়ে ব্যথা, ইনজুরি, অনেক ধরনের ইস্যু থাকে যেগুলো ঠিক হয় না। ক্রনিক যেগুলো ঠিক হয় না, এগুলো কন্টিনিউসলি চলতে থাকে। ইভেন ডাক্তারও বলে যে আপনার এগুলো কখনো ঠিক হবে না, ওষুধ মেডিকেশনের মাধ্যমে আপনাকে এগুলো মেনটেন করতে হবে। না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এমন কিছু প্রবলেমের মধ্যে গিয়েছি, ডক্টর বলছে যে না, এটা আসলে ওইভাবে আগের মতো ঠিক হবে না, আপনাকে ওষুধের মাধ্যমে থাকতে হবে। কিন্তু আমি দেখেছি আমার লাইফস্টাইল যখন আমি চেঞ্জেস করেছি, মানে কোনটা হেলদি অ্যাকচুয়ালি লাইফস্টাইল, এই নিয়ে কাজ করেছি, স্টাডি করেছি, ট্রেন্ড ঘেটেছি, বিভিন্ন আর্টিকেল পড়েছি, বিভিন্ন ডক্টরের ভিডিও ফুটেজ দেখেছি, পডকাস্ট অডিও শুনেছি। এগুলো শুনে আসলে আমি অ্যাপ্লাই করেছি যে লাইফে কী কী করলে স্বাস্থ্যের জন্য ভালো, মন মানসিকতার জন্য ভালো, কিভাবে আমাদের ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি চলে, একটা হিউম্যান বডি কিভাবে ওয়ার্ক করে, কিভাবে ব্যালেন্স করে। এগুলো যখন জেনেছি, অনেক কিছু আসলে কিছু বেসিক নলেজ ছিল না, আমার আগে ছিল না। অনার্স পাস করার আগে আমি আসলে এই লাইফে আসি, যখন আমি নিজে প্রবলেম ফেস করি। জানি আমার মতো এরকম সবাই লাইফে এরকম প্রবলেম ফেস করবে। মানুষ মাত্রই তার লাইফে প্রবলেম আসবে, সে ফেস করবে এবং সে প্রবলেম থেকে সে বেরিয়ে আসবে। কিন্তু একটা সময় আমরা প্রবলেমই স্টাক হয়ে যায়, আমরা অ্যাকচুয়ালি বুঝি না কেন আমাদের প্রবলেম হচ্ছে। প্রবলেমের কারণটা যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু প্রবলেম সলিউশন করা অনেক ইজি। সাপোজ কি আমার পায়ে ব্যথা করছে, এখন কেন ব্যথা করছে, কি গতকালকে আমি পায়ে ব্যথা পাইছিলাম, আঘাত পাইছিলাম, এর জন্য ব্যথা করছে। হ্যাঁ, তার মানে আঘাত পাইছি, এটা কয়েকদিন লাগবে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, ওকে। কিন্তু দেখা গেল যে আঘাত পাইনি, কিচ্ছু পাইনি, হঠাৎ করে আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারতেছি না। এর কি কারণ হতে পারে, এর কারণ কিন্তু আমরা জানি না। আমরা প্যানিক হয়ে যায়, কি হলো, ডাক্তারের কাছে যায়, ডাক্তার অথবা বিভিন্ন ডায়াগনোসিস করে, টেস্ট করে, কিন্তু কোনো রেজাল্ট আসে না। আলটিমেটলি রেজাল্ট কি, যে সব কিছু নর্মাল আছে, তাও আমি অসুস্থ। এগুলোর আসলে মূল কারণ লাইফের, এটাকে আমি বলবো লাইফস্টাইল, মানে যে ওয়েতে আমরা লাইফটা লিড করি, মানে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে সকল কর্মকাণ্ড করে থাকি, এগুলোর সমষ্টি হচ্ছে লাইফস্টাইল। যেটা হেলদি কিনা, সুইটেবল কিনা, মানে আমি যে সকল কর্মকাণ্ড করি, কি খাই, কখন ঘুমাই, কি কাজ করি, কিভাবে কাজ করি, কখন হাঁটাচলা করি, এই সব কিছুই আসলে প্রপার ওয়েতে হচ্ছে কিনা, এটা আমার বডির জন্য সুইটেবল কিনা, এইটুকু অনেক সময় মিসম্যাচ হয়ে যায়।
আমাদের বডির কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে। এই বেসিক রিকোয়ারমেন্টের যদি চেঞ্জেস আসে তাইলে আমরা কিছু ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে পড়বো। মানে ক্রনিক ডিজিজ মানে এমন কিছু রোগ যেগুলো আমাদেরকে মারবে না, কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং খুবই প্রবলেম ফেস করবে, অনেক ধরনের টেনশন ক্রিয়েট করাবে। আমি হয়তো ভালো নই, আমি ভালো না থাকলে আমার আশেপাশের মানুষদের সাথে আমার ব্যবহার ভালো হবে না, মন মেজাজ খারাপ থাকলে, খিটখিটে থাকলে সবার সাথে সম্পর্ক খারাপ হবে। সব কিছু মিলিয়ে একটা মানে খারাপ অবস্থা ক্রিয়েট হবে। কিন্তু আমরা তো ভালো থাকতে চাই সবাইকে নিয়ে, নিজে নিজে কখনোই ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমরা ভালো থাকতে চাই, এই জন্যই এখানে আসা, ভিডিও বার্তা নিয়ে আসবো। তবে বুঝতে পারছিলাম না যে কিভাবে ফেস করা যায়। তো এখন যে অবস্থা দাঁড়াচ্ছে যে আসলে আমরা আমাদের টেকনোলজিকে কাজে যদি না লাগাই আমরা আসলে পিছিয়ে পড়বো। তো আমি আরও বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আসবো, ব্রডলি মানে বিস্তারিত নিয়ে আসবো যে কি আসলে লাইফস্টাইল মেনটেন করলে আমাদের লাইফ সুন্দর হবে, হেলদি হবে, কমন ডিজিজগুলো হবে না। ইভেন বেসিক কিছু ডিজিজ আছে যেগুলো হলেও বয়সের সাথে সাথে কিছু ডিজিজ চলে আসে, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিক, আর কিছু ইস্যু আসে যেগুলো হলেও দিতে হবে। মানুষ তো চিরজীবন বাঁচবে না, কিন্তু যাতে আমাদের মৃত্যুটা ডিলে হয় এই চেষ্টা আমরা করতে পারি। এর মধ্যে কিছু বেসিক জিনিস যেমন খাবার, আমরা কি খাবো আর কি খাবো না, কোন ওয়েতে খাবো, কখন খাবো এবং কিভাবে খাবো, এটা গেল খাবার। এরপরে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের শরীরে অ্যাক্টিভিটি কিন্তু বাড়াতে হবে। আল্লাহ দিনকে ক্রিয়েট করেছে কাজ করার জন্য আর রাতকে ক্রিয়েট করেছে রেস্ট করার জন্য। কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা রাতে পড়াশোনা করি। তবে আমার এখন যেটা মনে হচ্ছে যে রাতে পড়াশোনা করার থেকে যদি দিনে পড়াশোনা করা যায় এটা মনে হয় বেশি ইফেক্টিভ হয়। তবে এটা ডিপেন্ড করে, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডিপেন্ড করে। তারপরেও আমি যেটা বলবো যে অবশ্যই রাতে ঘুমোতে হবে। রাতের ঘুম এবং দিনের ঘুম কখনোই সমান হবে না। নর্মালি ঘুমের যেটা রুলস হচ্ছে রাত হওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন এবং 3টা-4টার পর্যন্ত যদি ঘুমান তাহলে ইটস ওকে, এটা মানে নর্মাল স্লিপ। এবং এই স্লিপে আপনার বিভিন্ন যে রিকভারি সিস্টেমগুলো বডিতে ওয়ার্ক করে, সারাদিনের খাটাখাটনি, ধকল, ব্রেনের প্রেশার, এগুলো সব ম্যানেজ হয়ে যায়। কিন্তু আপনি যদি ঘুমানি 12টা-1টার দিকে তাহলে আপনার দেখবেন 50% রিকভার সিস্টেম কাজ করবে না। এরকম যদি একটানা অনেক দিন থাকেন তাহলে ক্রনিক কিছু প্রবলেম ফেস করবেন, যেগুলো ডাক্তার ডায়াগনোসিস করতে পারবে না। ডাক্তার বলবে সব ওকে আছে, তো আপনি বুঝবেন যে আপনি ওকে না। খাবার, ঘুম, তারপরে সানলাইট, আমাদের অবশ্যই সানলাইটের সংস্পর্শে থাকতে হবে। পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তো আমরা যদি শক্তিমান থাকতে চাই, বডিতে স্ট্রেংথ রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সূর্যের সংস্পর্শে থাকতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা ছেলেরা আছি, কাজের ক্ষেত্রে বাইরে যাওয়া হয়, আমরা সানলাইটের সংস্পর্শে আসতে পারি, ইজি হয় আমাদের জন্য। কিন্তু যারা আমরা মেয়েরা, আমাদের বোনেরা, মারা আছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম সময় বাসায় থাকে, তার ফলে তাদের সূর্যের সংস্পর্শে আসা হয় না এবং এর কারণে বডিতে কিছু ইমব্যালেন্স আসে। ভিটামিন ডি এর ঘাটতির কারণে আরও অন্যান্য কিছু হরমোনাল ইমব্যালেন্স চলে আসে এবং এই ইমব্যালেন্সটা একটু মেয়েদের বেশি হয় ছেলেদের তুলনায়, কারণ তারা বাইরে অ্যাক্টিভিটি করে, মেয়েরা বাইরে অ্যাক্টিভিটি কম করে। তো সূর্যের সংস্পর্শে থাকাটা জরুরি। তো আমি আরও অনেক কথা বলবো এবং সুন্দর সুন্দর কথা বলতে চেষ্টা করব এবং
আমার পরিচিত জনরা আছে তাদের ফিডব্যাক নিব। অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সের সাথে তাদের এক্সপিরিয়েন্স কেমন মিলে, এবং আমি যে কিছু টিপস, কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, এগুলো কাজে লাগতে পারে। এমন কিছু টিপস যেগুলো করলে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু করলে আপনার লাভ হওয়ার চান্সেস আছে অনেক বেশি, আপনার প্রবলেমস থেকে বের হওয়ার পসিবিলিটি অনেক আছে। কিছু ছোট্ট চেঞ্জেস যেটা আগে ফেস করেছি, এটা কেউ জানবে না যে এই ছোট চেঞ্জ করার কারণে কী হতে পারে। একটা পানি গরম এবং ঠান্ডা এই দুই অবস্থায় খেলে বডিতে দুই রকম ইফেক্ট আসে, পুরোই রাত এবং দিনের ব্যবধান চলে আসে। এবং এই পানি তাপমাত্রার উপরও ডিপেন্ড করে বডিতে কীরকম চেঞ্জ আসবে। আপনি নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার পানি খান, এটা হবে ঠান্ডা। আপনি একটু বেশি ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা, এরকম পানি খেলে বডিতে আরেক ধরনের চেঞ্জ আসবে। আবার যদি পানিটা গরম হয়, বডিতে অন্যরকম চেঞ্জ আসবে। মানে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এমনভাবে ইন্টার রিলেটেড, একটা চেঞ্জেসের কারণে বডিতে অন্যান্য চেঞ্জেস আসে। তবে আমাদের বডিতে একটা ব্যালেন্সিং পাওয়ার আছে। এই ব্যালেন্সিং পাওয়ারটা সাধারণত অ্যাক্টিভ অবস্থায় থাকে, কিন্তু আমাদের কিছু বেসিক প্রবলেম যদি আমরা ক্রিয়েট করি তাহলে এই ব্যালেন্সিং পাওয়ারটা থাকে না। ব্যালেন্সিং পাওয়ার খুবই স্ট্রং একটা জিনিস, যেটা কখনো আমরা ঝাল কম বা কখনো বেশি লবণ কম বা কখনো বেশি খাই, কিন্তু ওই ব্যালেন্সিং পাওয়ারটা এটাকে ম্যানেজ করে ফেলে। আচ্ছা, এরকম অনেক কিছু কথা আছে, এগুলো বলবো। আজ এ পর্যন্তই। সবাইকে ভালো রাখার উদ্দেশ্যে আমার এই ছোট্ট কথাগুলো।